ও ব্যাগটা কি ভারী রে। কেন তুই কি নিছস? এই সব যাবতীয় জিনিসপত্র কালকে পোস্ট করবো না, হ্যাঁ, পোস্ট করবো না তো তুই পোস্ট সব করে নাম। পিঠা আজকে বানাতে হবে। কি বানাবো? পাটিসাপটা আর পোয়া পিঠা, এই দুটো বানালে হবে না? হ্যাঁ, মালপোয়া হবে, একদম মাল মালপোয়া। পোয়া সেই হবে। চল তাড়াতাড়ি চল। আহ, মিঠু তো মাথা মধ্যে কোনো আর কোনো আছে আইটেম আছে যেটা আইটেমটা লাগতে পারে? পাটিসাপটা আর পোয়াই বানা। ঠিক আছে, চল তা শুরু করি ধামার দাম। জিনিসপত্র সব বাই করি। তো বঙ্গলে যে পাটিসাপটা আর পোয়া চল হবে, নিচে পৌষ সংক্রান্তি উৎসব। পৌষ সংক্রান্তি উৎসব, তাই এই যে এত কিছু আইটেম উপকরণ সব এবার ঠান্ডাটা কিন্তু খুব সুন্দর দিছে, দারুণ ঠান্ডা দিছে এবার, ফুরফুরে ঠান্ডা। এখন রোদটা উঠতেছে, যাক একটু ভালো লাগবে। ঠান্ডা রে। এখন ঠান্ডা তত নাই, এখন তো সকলে ঠান্ডাটা স্নান কমছে। করবো কেমন করে? ভোরবেলা স্নান করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা যে দুইটা আইটেম বানাবো সেটা হচ্ছে পোয়া পিঠা আর পাটিসাপটা পিঠা। এবার পৌষ সংক্রান্তির জন্য আজকে আমরা স্পেশাল আইটেম হিসেবে সেই পিঠাটা নিয়ে আসছি, পাটিসাপটা আর পোয়া। এই দুটো রেসিপি আমরা দুটা বানাবো রেসিপি আজকে বানাবো, আপনারা দেখতে থাকুন। কারণ এটা হচ্ছে বাঙালির একটা বড় উৎসবই বলতে পারেন, পৌষ পার্বণ। অন্য উৎসব, অনেকে আবার পিঠে পার্বণও বলে। এখানে নতুন ধান কাটা হয়, সেই ধানে প্রথম পূজা হয়, অনেকের বাড়িতে হয়ও। ধানটাকে ওই কি বলে ওটাকে, অন্য পূজা হামনদিস্তা যেটাকে বলে, ছাম গাইন, সেখানে ভাঙানো হয়, পিষা হয়, পিষা হয়ে যে চাল বের হয় সেই চালের গুঁড়ো করা হয়। সেই গুঁড়ো দিয়ে প্রত্যেকের বাড়িতে কাল ভোরবেলা সূর্য ওঠার আগে উঠোনের মধ্যে একটা পূজা হয়, সেটা বলে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে সেই পিঠাটা দান করা হয়, ভগবানকে সেই প্রথম প্রথম পিঠাটা দেওয়া হয় আর কি। তারপরেই সেই চালগুলো বাড়িতে রান্না বাড়ি হোক, সেই চাল দিয়ে পিঠা তৈরি হয়, পিঠা তৈরি করে সবাই বাড়িতে বাড়িতে খায়। তো চলুন শুরু করি। এবার সেই পিঠের জন্য আমরা নিয়ে আসছি চালের গুঁড়া, সুজি, তারপরে চিনি, সাদা তেল, আর ক্ষীর বানানোর জন্য আমল দুধ, পাউডার দুধ দিয়ে ক্ষীরটা বানাবো। বন্ধুরা, প্রথমে আমরা পাটিসাপটা বানিয়ে নেব, যার জন্য প্রথমে ব্যাটার তৈরি করার জন্য চালের গুঁড়াটাকে আমরা ঢেলে নিচ্ছি পাত্রে। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা ধরনের হবে, যার জন্য এখানে আস্তে আস্তে জল দিয়ে দেবো অল্প অল্প করে। বেশি পাতলা হয়ে গেলে আবার হবে না, এর জন্য আস্তে আস্তে গোলাতে হবে। এই যে দেখেন, ঠিক এরকম ধরনের ব্যাটার তৈরি হবে, আর ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে পরে দানা 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 থেকে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। এবার আমরা 4 চামচ পরিমাণ চিনি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার এইভাবে ঠিক 5 মিনিট ধরে মিক্স করতে হবে যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। চিনির দানাটা মোটা বলে 5 মিনিটের মতো সময় লাগবে, চিকন দানার হলে একটু কম সময় লাগে। সেই পুরটা বানানোর জন্য পুরটাকে বানিয়ে নেব, সেটা আমরা ক্ষীরের বানাবো। এটার জন্য আমরা ইচ্ছা করলে নিয়েছি নারকেলেরও বানাতে পারেন। আমুল মিঠাই মাস্তি নিয়েছি, এটা দিয়ে দেবো কড়াইতে।
যতটা পুর বানাবেন ততটাই দিবেন। সামান্য একটু জল দিয়ে দিবেন এটাতে। তার সাথে আমুল মিল্ক পাউডার সেটা দিয়ে দিব, পাউডার দুধ। আর এটা নাড়াতে লাগবে। কন্টিনিউ না নাড়ালে এটা নিচে লেগে যাবে। আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের ক্ষীর রেডি পাটিসাপটার জন্য। এবার আমরা সবকিছু পরিষ্কার করে তারপরে পাটিসাপটা বানাবো। এই চালের ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ সুজি দিয়ে দিব, 1 মুঠ ধরে 1 মুঠ পরিমাণ সুজি মোটামুটি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আমাদের চিনি সব গলে গেছে, আধা ঘন্টার মতো রেখেছিলাম। এবার ভালো করে মিক্স করে এখন পাটিসাপটার জন্য প্রায় রেডি। ব্যাটারটা দিয়ে দিচ্ছি পাটিসাপটার জন্য। এভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে। এবার উপরে ক্ষীরের পুরটা চাপিয়ে দেব। প্রথমে আমরা একবার টেস্ট করে নিচ্ছি ওঠে কিনা, কারণ এটা লেটাই হচ্ছে, ব্যাটারটাই হচ্ছে মেন। তাই প্রথমে একবার টেস্ট করে নেব কি হয়। একদম ডিমের অমলেটের মতো। আগে উল্টায় না। এই সাইড থেকে। আমরা পোয়া পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করছি। তার মধ্যে চালের গুঁড়া, তারপরে 1 মুঠ সুজি, আর 1 মুঠ ময়দা, আর 4 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়। তেল গরম হয়ে এসছে, এটাতে দিয়ে দিচ্ছি মালপোয়া যে ব্যাটারটা বানিয়েছি, ব্যাটারটা দিয়ে দেবো। পোয়া পিঠা দেখুন কত সুন্দর ফুলে আসছে। এটাকে উল্টে দিচ্ছি যাতে দুই সাইড থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এটা লাল হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিচ্ছি। আবার সেকেন্ড টাইম আবার ব্যাটারটা দিয়ে দেবো।
দেখুন কত সুন্দর ফুলছে। ও কি সুন্দর। আমাদের পোস্ট পাপড়ের পোয়া এবং পাটিসাপটা তৈরি। আমরা অল্প করেই বানালাম। যাই হোক, আপনারাও বাড়িতে টেস্ট করুন, তাই ট্রাই করুন, চেষ্টা করুন বানানোর। আশা করি ভালোই হবে আর খেতেও সুস্বাদু হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং ভিলেজ কিচেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।